আশা, আশা, এই আশা! কি সমস্যা? চিৎকার করছো কেন? আমি তোকে ডাকছি। হ্যাঁ, তা আমি তো শুনেছি। আমি তো তোমাকে বললাম যে আমি তিতলিকে ঘুম পাড়াচ্ছি, আমি আসছি। কি হয়েছে? এই ছেলেটা না ভালো ছবি তুলতে জানে না, খুবই বিরক্ত হয়েছে আমি। দেখো, এই না পচা ছবি তুলেছে না? চিনতে পারছো? একটা গ্যারেজের মধ্যে। কে এটা? না মানে কে? এটা হচ্ছে আনোয়ার, মানে আমার। হ্যাঁ, খুব বন্ধু, খুব গভীর বন্ধু, তাই না? না, গভীর বন্ধু বলতে মানে ছোট সময় আমরা একসাথে লেখাপড়া করতাম। তো সেদিন হঠাৎ করে ওর সাথে দেখা হয়েছে আর কি। তিতলিকে স্কুলে নামিয়ে দিয়ে একটা দোকানে যাচ্ছিলাম, হঠাৎ করেই দেখা। তো বললো যে পাশেই ওর অফিস, তো বৃষ্টি হচ্ছিল দেখে বললো যে চলো গ্যারেজে। আর তুমি চলে গেলে গ্যারেজের মধ্যে, তাই না? হ্যাঁ, তারপর কি হলো? না, চলে যায়নি, মানে বৃষ্টি হচ্ছিল দেখে আমি ওর গ্যারেজে দাঁড়িয়ে কথা বলেছি। আর আচ্ছা, কে বলো তো এরকম একটা বাজে মানসিকতা যে ছবি তুলেছে? না না, ছবি তুলেছে ঠিক আছে, কিন্তু তোমার এই গভীর বন্ধুর সঙ্গে তুমি কথা বলছো, এই ব্যাপারটা কিন্তু আমাকে বলনি কেন এতদিনও? হ্যাঁ, আশ্চর্য, ওর সাথে আমার সেদিনই দেখা হয়েছে। এই, তাহলে এতক্ষণ যেটা বলছিলে সেটা সত্যি, না এখন যা বলছো তাই সত্যি? হোয়াটস দ্য ট্রুথ? টেল মি প্লিজ, কোনটা সত্যি? বরুণ, তুমি একটু শান্ত হয়ে বসো। বরুণ, আমি একটু তিতলির কাছে যাবো। কোথাও যাবে না, তুমি এখানে বসে থাকবে। প্লিজ টেল মি, প্লিজ প্লিজ টেল মি কোনটা সত্যি বলো। আমি তোমাকে ওই দিনই দেখা হয়েছিল না? ওই দিন দেখা হয়েছিল। রুটি বলা নিলাম, খাবেন না কিছু? তার থেকে খান। ঠিক আছে। না রে, এখানে বেশিদিন থাকা যায় না, খুব কষ্ট, খুব ঝামেলা। ভাই, আপনি আলম ভাইকে একটা ফোন দেন। আলম ভাই বাইরে থেকে আসছে কয়েকদিন হলো, দেখেন কিছু করা যায় কিনা। হ্যাঁ, আরে কালকে আমার থাইল্যান্ডের ফ্লাইটটা ক্যান্সেল করো। না 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 না, জরুরি কাম আছে, পরেরটা পরে দেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফোন রাখো, আমার আর একটা ফোন আইছে। হ্যাঁ ভাই, সালাম ভাই। ওয়ালাইকুম। খিরে জন, কেমন আছোস? ভাই আমি তো ভালো নাই ভাই। কেন, কি হয়েছে কত? ভাই আমি বাজে একটা ঘটনা ফাইসা গেছি ভাই। আরে বেটা, খালি ফাইসা গেলেই আমার কথা মনে হয়? হ্যাঁ, রাতে কই আছেন? আমি আইসা একটু আপনার সাথে দেখা করি ভাই। আরে আমি আবার কই থাকুম, আমি আমার বিল্ডিং এর ছাদে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঘন্টা খানেকের মধ্যে আইতেছি ভাই। আচ্ছা ঠিক আছে,
আইলে 1 ঘন্টার মধ্যে আয়, নাইলে আমি তো আবার বাইরে মরে কাম আছে। আয় আয় আয়। ওই কামটা হইছে? এইটা এটা কোনো জামা হইলো? এই সাদা জিনিস মানুষে পরে, সাদা জিনিস ময়লা হইব না? আরে দূর, এটা কোনো ডিজাইন হয়েছে? এটা তোমার ভালো ডিজাইন থাকবে, এখানে ভালো ডিজাইন না হলে অন্য দোকানে চলো। আসো, আরে আসো তো। এটা আরে এইটা কোনো জামার ডিজাইন হইলো? তুমি একটা সম্ভ্রান্ত ঘরের বউ, তুমি এরকম ছোট জামা পরবা? ছোট জামা টাকা দিয়ে কেউ কেনে নাকি? পাগল নাকি? আরে এটা কোনো ডিজাইন হলো না। তোমার আরো সুন্দর ডিজাইন দেখে আমি কিনে দিব, তুমি চিন্তা করো না। আরে তোমার আরো সুন্দর, আরো সুন্দর জামা তোমার পছন্দ করে তুমি এখানে এখানে না, অন্য কোথাও চলো, অন্য কোথাও চলো। আরে লাইট কম্পন হইতেছে এই দোকানে, বুঝছো না? এই ইয়া হয়েছে আমার একটু। ভাই ওয়াশরুমটা অনেক দূরে না? ওয়াশরুমটা আরে না 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 না, আরে ওয়াশরুমে যাইতে আইতেছি ভাই, আইতেছি। সেই কামকাই তুই একা একা বাসায় বসে থাকিস, এখানে মাঝে মাঝে চলে আসবি। এই যে চলে এলাম, আমারও ভালো লাগে না বাসায় খুব একটা। আমি তো তোকে সবসময় সেই জন্য বলি যখনই সময় পাবে তখনই চলে আসবি। আমি তো একা একাই থাকি, এখন তো ইয়েতেও যাচ্ছি না, কোচিংয়ে যাচ্ছি না। এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? আমি খুব হাসি খুশি লাগছে। দেখতে হবে না কে আসছে। আসলে এতদিন পর মনে হচ্ছে একটু মন খুলে কারোর সাথে কথা বলতে পারছি। আপু, আপনাকে একটা কষ্ট দিব। ও প্লিজ দেন না। আপনি এখন থেকে প্রতিদিন প্লিজ আমাদের বাসায় একটু আসবেন। বলেন কি প্রতিদিন? অবশ্যই। আপনি বলেছেন না এসে পারি? প্রতিদিনই আসবো। থ্যাংক ইউ। আসলে আমারও এখানে আসতে ভালো লাগে, ওর সাথে সময় কাটাতে ভালো লাগে, আর নিজেকে ব্যস্ত রাখতেও ভালো লাগে। কি বলবো, আমার হাজবেন্ড আগে পুলিশে জব করতো, তুই তো জানিস। কোনো এক কারণে তার চাকরিটা চলে যায়, তারপর সে মানসিকভাবে একটু বিপর্যস্ত। ইভেন আমিও, যদিও সে এখন একটা ফার্মে আছে, নিজস্ব ফার্ম, কিন্তু আমি জাস্ট ডিস্টার্ব। প্রতিদিনই আসবো, সমস্যা হবে না তো? কি বলে, অবশ্যই আপনি এখানে প্রতিদিন চলে আসুন, আমরা আছি, আমার সাথে গল্প করবেন, আড্ডা দিবেন, ভালো লাগবে। ও বিজয়, তোমাকে বলতে চাচ্ছিলাম, বলবো বলবো করে বলা হয়নি। আমি ভাবছি বাসায় বসে থেকে থেকে না শুধু শুধু বোর হচ্ছি, আর আমার শরীরও এখন আগের চেয়ে অনেক ভালো। আমি বরং কোচিংয়ে আবার জয়েন করি।
কি বলো, তোমার তো মাত্র কয়েকদিন হলো, একটু রেস্ট নাও। এত জলদি কোচিং সেন্টারে যাওয়ার কি দরকার? কিন্তু না, আমার মনে হয় আমার যাওয়া উচিত। আবিরও সেদিন বলছিল এতদিন হলো আমি কোচিংয়ে যাই না, কে জানে কি অবস্থা। আমার এখন যাওয়া উচিত আসলে কোচিং। আপু প্লিজ আপনার বান্ধবীকে একটু বোঝান না। দেখেন এই অবস্থায় যদি এখন আবার কোচিং সেন্টারে যায়। ভাইয়া তো ঠিকই বলছে, তুই কদিন রেস্ট নে। আর জানিস আমার আবার এইসব চাকরি টাকরি ভালো লাগে না, একঘেয়েমি, উফ বিরক্তিকর। আচ্ছা আমরা একটা নতুন কিছু ট্রাই করি, লাইক বিজনেস, যেমন বুটিক্স কিংবা বিউটি পার্লার। আরে না, ওসব না, আমার ভালো লাগে না। আমার কোচিং সেন্টারটা তো আমার নিজ হাতে তৈরি করা, ওটার প্রতি আমার একটা আলাদা মায়া আছে। আর তাছাড়া বাচ্চাদেরকে পড়াতে আমি ভীষণ ভালোবাসি। যেই কাজটা করতে আমি পছন্দ করি, আমি আসলে ওই কাজটা নিয়েই থাকতে চাই। সন্ধ্যা হয়ে আসছে, আপনি কিন্তু ডিনার না করে যাবেন না। ডিনারে দাওয়াত দিচ্ছেন? ওকে, আপনি বললেন আর আমি ডিনার না করে যাব, এটা কি হয় নাকি? আচ্ছা তুমি দেখো না, একটু নাস্তা টাস্তা কিছু আনো নিয়ে এসো ওর জন্য। হ্যাঁ আমি ব্যবস্থা করছি। আমি একটু অফিসের কাজ করছি টুকটাক, এর মধ্যে আমি আপনাকে নাস্তা নিয়ে এসেছি। তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ ওয়েট করছি। হাজবেন্ড পেয়েছি একটা, অনেকদিন কেয়ার করে না, অনেক কেয়ারিং। আমারটা এটা কোনো কথা? এই দেশে কিভাবে মানুষ বাস করে সেটা আমি কোনোভাবে বোধগম্য নয়। একটা জায়গায় 2.5 ঘন্টা স্টাক হয়ে থাকা, আর যেখানে 10 মিনিটের রাস্তা, মহাখালী থেকে ফার্মগেট যাব 10 মিনিটের রাস্তা, সেইখানে বৈশা রয়েছি জ্যাম। এত জ্যাম কিভাবে সম্ভব? গাড়ি চলে তো মনে কর ঠেলা গাড়ির থেকেও মনে কর স্লো। আমি ব্রিজটা পার হইলাম, এরপরে এই যে বৈশা আছি, গাড়ি নড়েও না চড়েও না। এটা কিভাবে সম্ভব কত? আমার আর ভাল লাগতেছে না। শোন বলুন, তোর আমি একটা কথা কই, শোন। তোর বাপ মরে যাওয়ার পরে তোর জন্য অনেক অর্থ করে থুয়ে গেছে, জমি জমা থুয়ে গেছে। তুই ওইখান থেকে কিছু টাকা পয়সা রেডি কর, তুই আমার সাথে আমেরিকা চলে যাবি। আমি তোর ভিসা করাই দিব, তুই ওখানে যাবি, বছর 2 থাকবি। আমার জিম্মায়, আমার দায়িত্বে আমি তোরে একটা গ্রিন কার্ড করাই দিব। এরপরে তুই তোর সন্তান বউরে নিয়ে আমেরিকা চলে যাবি। এটা আমার কথা। আরে বলুন, আমি যে এই যে বক 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 করে যেতেছি, তুই তো কোনো কথাই কইতেছিস না, কোনো হা না কোনো শব্দই নাই তোর। তুই তো মূর্তির মতো বসে রয়েছিস। ঘটনা কি বলতো? বড় ভাই, আমি এই সমস্যার কথাটা বলার জন্যই তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি যা শুরু করেছো তাতে আমি বলার স্কোপ পাচ্ছি কোথায়? আচ্ছা বলুন, তুই কি কেউ টাকা পয়সা দিয়ে ধরাটা রাখাইছিস নাকি? আরে না, সেসব না। তাইলে শোনো, আমি রিয়েলি একটা সমস্যা করেছি। মানে মনে করো, একটা মানুষের যদি স্বপ্ন বা তার ইন্সপিরেশনের জায়গাগুলো একের পর এক নষ্ট হতে থাকে, তাহলে সেই মানুষটার পক্ষে ভবিষ্যৎ পরিকল্পনা করা কি সম্ভব? আচ্ছা শোন, কি হয়েছে সমস্যা সেটা আমাকে ভাঙায় বল, নাহলে তো আমি বুঝবো না। তুই তো উত্তেজিত অনেক। আশা, আই মিন আওয়ার ওয়াইফ, হ্যাঁ, বিয়ের পরে আমরা প্রায় 5-6 বছর একই রিদমে চলছিলাম। হঠাৎ করে লাস্ট 2 or 3 মান্থস আমি তার চলাফেরার মধ্যে একটু পরিবর্তন দেখতে পেলাম। তারপরে এলাকার এক ছোট ভাইকে বললাম যে তুই একটু তোর ভাবিকে খেয়াল করতো চলাফেরাটা। তো ও এসে যে রিপোর্ট দিল যে আনোয়ার নামে তার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে সে মাঝে মাঝে দেখা করে, প্রায়শই সেটা ঘটে, এবং ইদানিং সেটার মাত্রা একটু বেড়ে গেছে। মানে সপ্তাহে অন্তত 2-3 দিন তার সঙ্গে সে কথা বলে এবং ঘন্টার পর ঘন্টা সেখানে সময় কাটায়। তারপর আমি ওকে দেব, ও কোথায় থাকে না থাকে এসবও খোঁজ খবর নিয়েছি। এখন আমি একটা ফাইনাল একটা পজিশনে আসতে চাই, আমি আসলে ওকে এখন কি করবো সেই ব্যাপারে। মাথা গরম করিস না। এমন তো হইতে পারে যে বন্ধুত্ব অনেকদিন পরে দেখা হয়েছে, একটু যোগাযোগ হচ্ছে, এটা নিয়ে তো এত সন্দেহ করার কিছু নাই। আর শোন, এই কারণেই বলছি যে এই দেশ থেকে চল, আমেরিকা চলে চল, ভালো হবে।
এখানে থাইকে এইসব গ্যাদারিং গ্যাঞ্জাম আঞ্জাম, এর সাথে ওর গন্ডগোল, এর সাথে এই যে সন্দেহ করতেছিস, এত কিছু দরকার না। ওইখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আরামে থাকবি, খাবি দাবি, ঘুরবি, কাজ করবি, সুন্দর সুন্দর রঙিন রঙিন লাইট, রাস্তাঘাটে কোনো জ্যাম নাই। থামো 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 প্লিজ থামো। তুমি যে কথাটা বলছো তার মানে কি দাঁড়ায়? হ্যাঁ, আমি এই সমস্যা সংকুল আমার একটা মাতৃভূমিকে রেখে, আমি আমার লাইফকে রেখে এখান থেকে আমি স্কেপ করছি নিজেকে? হাউ ইট পসিবল? না না না, তো আমার কথা শেষ করতে দাও। এটা আমার দেশ, দেশ না? অবশ্য আমারও তো দেশ। হ্যাঁ, তো এই সমস্যার সমাধানের জায়গা না খুঁজে তুমি কেন এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছ এবং সেই পরামর্শ তুমি আমাকে দিচ্ছ? তুমি কি মনে করো যে এই পরামর্শ তোমার আগে আমাকে কেউ দেয়নি? আর আমার সেই সামর্থ্য নাই? আমি অবশ্যই এটা করতে পারতাম, যাইনি কেন? একটা পরিষ্কার জেনে রাখো, এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। তোমাকে আর একটা যে কারণে এসেছিলাম সেটা আমি বলে যাই। তোমাকে আমি বলেছিলাম যে তোমার ট্যালেন্ট আমি ব্যবহার করতে চাই। আলোর ভুবনে আমাদের যারা বড় ভাই আছে এলাকা, নাজমুল ভাইরা আছেন, ওনারা ভাবছেন যে আলোর ভুবন যেভাবে কাজ করে চলেছে এটার কাজের পরিধি, এর ব্যাপ্তি আরেকটু বাড়ানো দরকার এবং তার কিছু পরিকল্পনা আছে, সেটা নিয়ে তোমার সঙ্গে আমরা বসবো। সেটা কবে বসবো বলো? আরে বসবো না, 2-1 মধ্যে। তুই মাথা ঠান্ডা কর। 2-1 দিন না, তাহলে 2-1 দিন মিনস হচ্ছে সামনের বৃহস্পতিবার বসি। ঠিক আছে, বসবো। কিন্তু এই যে তুই যে মাঝখানে যে একটা সমস্যার কথা বললি, এটাকে তো সমাধান করতে হবে, ঠিক না? এই যে তোর ওয়াইফের সাথে এইটা, আমি তো সেই জন্য তোমার সঙ্গে এসে বসেছিলাম। তুমি তো আমাকে এখান থেকে স্কেপ করতে বলো। আর তুই তো মাথা গরম করতেছিস না। এই কথার পরে মাথা গরম না করে আমি কে বলো? আচ্ছা শোন, ঠিক আছে বুঝছি, তোদের ওই প্ল্যানটাও আমি থাকবো, অসুবিধা নেই। আমি মিলন ভাই, নাজমুল ভাইয়ের সাথে বসবো। এখন যে সমস্যাটা, যে তোর ওয়াইফের সাথে সমস্যাটা সমাধান করতে হবে। জামাটা আমার কত পছন্দ হয়েছিল, আপনি তো কিনে দিলেন না। আরে কি ঘ্যানর ঘ্যানর করতেছো তুমি? বোঝো না আসলে, তোমার না মাথায় বুদ্ধির সাথে কিছু নাই। জামাটা তোমার কিনা দিনে আমি কেন কিনা দিই নাই? মাত্র 7,500 টাকা দামের জামা, এই জামা তুমি পিনবা কেন? আমি তোমারে কি একটা জামা কিনে দিমু? তোমার আমি এক লগে 3টা জামা কিনে দিমু। যদি তুমি 7,500 টাকা দামের জামাই কেন, তাহলে আমি তোমার 3টা কিনে দিমু। 22,500 টাকাতে 3টা কিনে দিমু। একটা জামা তোমার পছন্দ হয়েছে, একটা জামা আমি তোমার কখনো কিনে দিছি? হ্যাঁ, আপনি চুপ করেন, আপনার আমার চেনা আছে। 3টা জামা কিনা দিব, একখান জামা কিনা দেন না, 3টা জামা কিনা দিব। একখান জামা কিনা দেন না মানে কি? তোমার এই শাড়ি কি কিনা দিন নাই? কে কিনা দিচ্ছে? এটা কি আমি কিনা দিন নাই? আর আমি তো তোমার সবসময় ভালো কিছু দিতে চাই। তুমি তো মনে করো বোঝো না, আমি যে একটা মানে ব্যবসায়িক মানুষ, আমার বউ হিসেবে তোমার একটা ভালো ভালো জামা পরা উচিত, তাই না? তুমি ভালো জামা পরবো না, তুমি দেখবা কি কম দামের জিনিস। কম দামে তো আবার একটা জিনিস কেন? তুমি 3-4টা মার্কেটে গেলে কি, মার্কেটে কি প্রতিদিন যায় মানুষ? 3-4টা জিনিস এক লগে কিনবা, তুমি 3-4টা জামা একসাথে কিনবা, কিনলে না পোষায়? বোঝানোর দরকার নাই, আমার এইসব বোঝানোর দরকার নাই। আমি তো আপনার চিনি নাকি? না 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 না, ঠিক আছে, এবারে চেনো, ঠিক আছে। কি এগুলো ওই, করতেছেন? আরে তুমি আমার ওয়াইফ মানে স্ত্রী।